এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ। কি দেখছো এভাবে? না আপনি কে ম্যাডাম? আপনাকে তো চিনতে পারছি না। আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে, আপনি রেডি? সাধারণ প্রশ্ন কেন স্যার? আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তার উত্তরও আমার কাছে আছে। আচ্ছা বলেন তো, মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন? আরে স্যার, এটা তো বাচ্চারাও জানে, যাতে শ্বাস না নিতে পারে। ডিম খাওয়ার আগে কখনো কি ভেবে দেখেছেন মুরগিটা বিবাহিত ছিল নাকি অবিবাহিত? আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে, তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পাকে ডাক, তা না হলে আইসিইউতে ভর্তি করব। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই নাই, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? দূর থেকে আর মুখটা স্পষ্ট বোঝা যায় না, তাই বলে মা আর মেয়ের মধ্যে একটা তফাৎ আছে তা বোঝা যায় না? এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো? তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগন্যাল দিয়ে দাও, এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডায়াল করো? আচ্ছা জানো, তোমার সুন্দরী মেয়ে পছন্দ না বুদ্ধিমতী মেয়ে পছন্দ? আমার না সুন্দরী পছন্দ না বুদ্ধিমতী পছন্দ, আমার তো শুধু তোমাকেই পছন্দ। তার মানে আমি সুন্দরীও নই বুদ্ধিমতীও নই? এই শোনো, যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরে আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের একটা খুজলিয়ালা কুত্তা আছে না, ওইটার পাছায় দুইটা লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গোষ্ঠী কুত্তা। দেখেছেন নিশ্চয়ই, ওপরটা কি সুন্দর সবুজ কিন্তু ভেতরে চুলকুনিতে ভরা। তেমনই কিছু মানুষ রয়েছে যারা ওপর থেকে তো ভীষণ ভালো, ভীষণ পরোপকারী, কিন্তু ভেতরে আবর্জনায় ভরা। গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন, তা আমাকে দাওয়াত করবেন না? আরে ভাবি, ইলিশ মাছের কেজি 5,000 টাকা, গরিব মানুষ কি আর পান্তা ইলিশ খাইতে পারবে? গরিব মানুষে খাবে পান্তা মরিচ। 1 মিনিট ভাবি, আপনার ভাবি ভিডিও কল দিছে। হ্যালো শোনো, পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসতেছে, ইলিশ মাছ বড় দেখে 2টা নিয়ে আসবা। ধুর বাল, ভাল লাগে না, ফোনটা খালি হ্যাং মারে। তুমি কি বারে হয়েছিল? তুই তো শুক্রবারে হয়েছিস, আর তুমি তোর দিদা বলে যে আমি নাকি রবিবারে হয়েছিলাম। হাস, তা হয় নাকি? রোববারে তো সব বন্ধ থাকে। এই তুমি এটা কিসের ওষুধ আনছো? ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে। এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে, এখন আমি খাবার খাবো কেমনে? আরে বোকা, খাবার কম খাবা, তারপরেই তো ওজন কমবে। এই ওষুধ তোর 14 গোষ্ঠীরে খাওয়াবো। ভাই দুলা ভাই, ও আমার দুলা ভাই, দুলা ভাই দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই। ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। ওই শোন না, আমাকে কি শাকচুন্নির মতো দেখতে? কই না তো। আমার নাক কি ফুলুরির মতো? কই না তো। তাহলে আমি কি এরকম ভাবে হাঁটি? এ বাবা না তো। তাহলে কেন সবাই বলে আমাকে তোর মতো দেখতে? জোর কা ঝটকা হায় জোরোं से लगा। লেবু খাবি আয়। তুই মুখে সব কি মেখে বসে আছিস? তুই আমার সব জিনিস দিলি নষ্ট। আমি মুখে লিপস্টিক মাখছি, বেড়াতে যাব বলে। তুমি এটা কার ফোন এসছে? আমার বন্ধুর ফোন এসছে। এত মুখে হাসি কেন? যতই নাম্বার ছেলের নামে সেভ করে রাখো, আমি সব জানি।
তুমি কি করে জানলে? আমি ওইভাবেই নাম্বার সেভ করে রাখি। হ্যাঁ। এই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? কাকা কোথায়? কি বললে? আমাকে দেখে কাকি মনে আছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হয়। অন্য কিছু বললে ডাকো। বৌদি কাকা কোথায়? আছে না, অতি চালাকের গলায় দড়ি। তাই চালাক হও, তবে অতি চালাক নয়। আর তেমনি বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু অন্যকে বোকা ভাবা নয়। টাকা রেখে যে পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়। পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। অরুণ ভাই, আপনার এরকম অবস্থা হইলো কি করে? বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি? না ভাবি, বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, মোবাইল অ্যাক্সিডেন্ট করছি। মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন? কি হয়েছিল? মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল? না ভাবি, মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই, মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে। সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না। সত্যি করে বলো কি করছো? টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়ে চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? দাও, সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে দুইটা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো। গরম চলে আসছে, তাই না? বোকার মতো কথা বলো কেন? তুমি বললেই কি গরম চলে আসবে? আচ্ছা, তো কে বললে গরম আসবে? আরে বোকা, টিভিতে যখন ঘামাচি পাউডারের অ্যাড দেবে তখন গরম আসবে। ও আচ্ছা। দিন ফোন লইয়া বইয়া থাকো, ছেলেটার একটু ধর্মকর্ম শিখাইতে পারো না? আরে বাবা, কাছে পাইলে শিখাই তো। কই তোমার ছেলেরে ডাক দাও তো। বাবা সায়ান, তোমার আব্বু ডাকে, তাড়াতাড়ি এদিকে আসো। বাবা সায়ান, কালকে যা শিখাইছি সেটা এখন ধরবো। বলো তো, রমজানের প্রথম 10 দিনকে কি বলে? রহমত। বাহ, চমৎকার। আর দ্বিতীয় 10 দিনকে? বরকত। সাবাস। আর তৃতীয় 10 দিনকে? ঈদের মার্কেট। শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে। চিনি ধুলে কতটুক থাকে? তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই ঈদের মার্কেট করতেছে আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না। আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে? সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে। বাজে কথা বইলো না, পাশের বাড়ির ভাবির 3টা শাড়ি কেনা হয়ে গেছে। কি উল্টাপুল্টা কথা বলতেছো? শাড়ি দেখলেও শোনো না, ওগুলো তো সব জাকাতের শাড়ি। আমারে কি পাগল বুঝাও? এই তোমারে কে ফোন দিছে? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, আপনি আমাকে কি শাড়ি দিছেন? যে দেখি সেই বলে জাকাতের শাড়ি। বাই বাই। ভাই, আপনার মানি ব্যাগের 2 পাশে 2 জনের ছবি, এরা কারা? একটা হলো বউর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি। মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে, বউ শাশুড়ির ছবি রাখছেন কেন? এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না, দুইটারে এইরমটা হাই কলিজাটা জুড়াইয়া যায়। বল ক্যামেরা অ্যাকশন, ডায়লগ বল। আরে ডায়লগ বল, আবে ডায়লগ বল। ডায়লগ। আমার জন্য ঈদের শাড়ি তোমারে কে আনতে বলছে? পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। কেন, কি হয়েছে? তোমার কোনো রুচি আছে? এই শাড়ি তো রাস্তার ফকিরও পরবে না। যাও এখনই পাল্টায় নিয়ে আসো। সেইটা আর সম্ভব না, পাল্টাই দিবে না। দুনিয়াতে এমন কোন জিনিস আছে যে পাল্টায় দিবে না? তুমি এখনই ফোন দাও, আমি কথা বলবো। হ্যালো শ্বশুর বাসায়, আসসালামু আলাইকুম।
সাহেব আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। দেখো সুমিয়া খেতে খেতে হাসছে, দেখো দেখেছো? সুমিয়া খেতে খেতে হাসি দিচ্ছে কেমন, দেখো খাচ্ছে আর হাসছে। সুমিয়া ওটস খাচ্ছে আর কত আনন্দ পেয়েছে, দেখেছো?